فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز حاضرين مربين العظام مسلمين الكرام برادران ইসলাম আজকে জুমার দিন সম্পর্কে আজকে কিছু আলোচনা করার ইরাদা করেছি যদি আল্লাহ তৌফিক দেন। জুমার দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত সম্মানিত একটি দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিনের উপর সূর্য উদিত হয় তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। সবচেয়ে উত্তম দিন জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহি উদখিলাল জান্নাহ, এবং জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ও ফিহি উখরিজা মিনহা, এবং এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্যে জান্নাত থেকে বের করা হয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামস, যত দিনের উপর সূর্য উদয় হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সমস্ত দিনসমূহের সর্দার। জুমার দিন দিনসমূহের সর্দার, যত দিন আছে সব দিনের সর্দার হলো জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, এবং জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে বেশি সম্মানিত। ফিহি খামসু খিলাল, এই জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে। খালাকাল্লাহু ফিহি আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, 2 নম্বর আল্লাহ তাআলা এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেছেন। ওয়া তাওয়াফাল্লাহু ফিহি আদম, 3 নম্বর এই জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদমকে মৃত্যু দিয়েছেন। 4 নম্বর ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। জুমার দিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে কোনো বান্দা, কোনো মুসলমান বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ।
তবে মা লাম ইয়াসাল হারামা, এই দোয়া কোনো হারাম বিষয়ে হতে পারবে না, জায়েজ এবং বৈধ বিষয়ে দোয়া। 5 নম্বর ওয়াফিহি তাকুমুস সাআ, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনের একটি বৈশিষ্ট্য হলো জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুম ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। নবীজি বলতেছেন, আল্লাহর যত নৈকট্য প্রাপ্ত ফেরেশতা আছে, সমস্ত নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, আসমান, জমিন, বাতাস, পাহাড়, সাগর, নদী, সব কিছু এই জুমার দিনে ভীত সন্ত্রস্ত থাকে। কারণ তারা সবাই অবগত আছে যে এই জুমার দিনে কিয়ামত হবে। তো জুমার দিন আসলে কিয়ামত হয়ে যাবে কিনা এই ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত থাকে, যদিও আমাদের কোনো খবর থাকে না। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, জুমার দিন সমস্ত দিনের সর্দার। জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে বেশি মর্যাদাপূর্ণ। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কথা বলেছেন যে জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই দোয়া অবশ্যই কবুল করেন। এজন্য জুমার দিনে বেশি বেশি দোয়ার ইহতিমাম করা চাই। বিশেষ ওই মুহূর্ত কখন, এই ব্যাপারে মুহাক্কিক উলামায়ে কেরাম অনেক মত পেশ করেছেন। তার মধ্যে বেশি শক্তিশালী মতটি হলো আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগ মুহূর্ত। এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া বিশেষ করে কবুল করার সম্ভাবনা সবচাইতে বেশি। দোয়া কবুলের অর্থটা আমাদের জানা দরকার। দোয়া কবুলের অর্থ শুধু আমি যেটা চাইলাম সেটা পেয়ে গেলাম ওইটা না। দোয়া কবুলের এক অর্থ হলো আমি যেটা চেয়েছি আল্লাহ ওইটাই দিয়ে দিবেন, 1। 2 নম্বর, দোয়া কবুলের অর্থ হলো আল্লাহ দোয়াটা কবুল করেছেন, তবে যেটি আমি চেয়েছি সেটি দিবে না, এটার পরিবর্তে আল্লাহ তাআলা আমার জন্য এর চেয়ে আরো বেশি উপকারী আরেকটি দিবেন, 2। 3 নম্বর, এটি হলো আল্লাহ তাআলা আমি যেটি চাইছি সেটি দিবে না, অন্য একটি দিবে না, তবে এই দোয়ার বিনিময়ে আল্লাহ আমার উপর থেকে কোনো বিপদ আপদ দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহ এই দোয়ার কোনো ফলাফল দুনিয়াতে দিবে না। দোয়া কবুল করেছে, দোয়া কবুল করে এই দোয়ার বিনিময় আল্লাহ আখিরাতে জমা রেখে দিবেন, সুবহানাল্লাহ। দেখা যাবে বান্দা আখিরাতে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে এমন অনেক সওয়াব বান্দা দেখতে পাবে। বান্দা দেখে বলবে, আল্লাহ এইগুলি তো আমি করি নাই, এই আমলগুলি তো আমি করি নাই, এত সওয়াব, এই সওয়াবের পাহাড়গুলি কোথা থেকে আসলো? আল্লাহ বলবো, বান্দা তুমি অমুক দিন অমুক সময় আমার কাছে দোয়া করেছিলে না? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমি দোয়া করেছিলাম। আল্লাহ বলবে, তুমি ওই দোয়ার কোনো ফল পেয়েছ? বলবে, আল্লাহ না, দুনিয়াতে এর কোনো ফল দেখি নাই। আল্লাহ বলবে, তোমার ওই দোয়া আমি কবুল করেছিলাম, তবে দুনিয়াতে তোমাকে দিই নাই, তার পরিবর্তে তোমার জন্য এই বিনিময় আমি রেখেছি। বান্দা যখন এগুলি দেখবে, বান্দা তখন পাগল হয়ে যাবে। তখন বান্দা বলবে, হাই হাই, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, মানে আমার একটা দোয়াও যদি দুনিয়ার জন্য কবুল না হইতো, সব যদি আল্লাহ আখিরাতের জন্য রেখে দিত, আমার অনেক ভালো হতো। তাহলে দোয়া আমরা করতে থাকবো, এটা আমাদের দায়িত্ব। দোয়া কবুল হওয়ার অর্থ শুধু আমি যেটা চাচ্ছি ওটা পাওয়া না, ওটা না পেলে হতাশ হয়ে যাব না। নিশ্চয় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এবং এটার বিনিময়ে আল্লাহ কোনো না কোনো একটা আমাদেরকে দান করেন। জুমা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। নবীজি বলতেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআহ, জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, কেননা তোমাদের
তোমাদের দরুদের হাদিয়া আমার দরবারে পেশ করা হবে। জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, সুতরাং তোমরা জুমার দিনে আমি নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, কেননা তোমাদের দরুদের হাদিয়া আমার দরবারে পেশ করা হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুনা ওয়া আনতা বালিতা আলি আরিমতা আই বালিতা। সাহাবায়ে কেরাম আরজ করতে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দরুদের হাদিয়া আপনার কাছে কিভাবে পেশ করা হবে? মৃত্যুর পরে তো আপনাকে যখন কবর দেওয়া হবে আপনার শরীর তো মাটির সাথে মিশে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীজি বলতেছেন, আরে না, নবীদের দেহ মুবারক মাটি খেতে পারবে না। আল্লাহ তাআলা মাটির জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের শরীর মুবারককে হারাম করে দিয়েছেন। মাটি আম্বিয়া আলাইহিমুস সালামের দেহকে খেতে পারবে না। মাটির জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের দেহ ভক্ষণ করা এটা নিষিদ্ধ। সুতরাং মাটি নবীদের দেহ খেতে পারবে না। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এবং এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের একটি বিশেষ আমলের কথা উল্লেখ করেছেন। সেটি কি? জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। এমনি তো দরুদ এটা প্রতিদিনের আমল, সব সময়ের আমল, তবে বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার জন্য নবীজি এই হাদিসের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই জন্য আমাদের কর্তব্য হলো, আমাদের দায়িত্ব হলো এই জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। আমরা অভ্যাস হওয়ার জন্য আজকে জুমার দিন হিসেবে অন্তত পক্ষে 500 বার দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জানি এই দরুদ শরীফ একদম সংক্ষেপ, একদম ছোট। এই দরুদ যদি আমি 500 বার পাঠ করি বেশি সময় লাগবে? বেশি লাগবে না। এই সংক্ষিপ্ত দরুদ শরীফটা আজকে জুমার দিন হিসেবে আমরা প্রত্যেকে হিম্মত করি ইনশাআল্লাহ 500 বার কি করব? ইনশাআল্লাহ 500 বার আজকে আমি পাঠ করব নবীজির মহব্বত নিয়ে। 500 পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজকে জুমার দিন হিসেবে আমরা প্রত্যেকেই হিম্মত করি, নিয়ত করি, পাক্কা ইরাদা করি আজকে 500 বার আমি কি করব? দরুদ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ কমপক্ষে 500 বার পাঠ করব। যা হোক, 3টি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। প্রত্যেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন, জুমার দিন সর্বোত্তম দিন, জুমার দিন দিনসমূহের সরদার, জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিন। সুবহানাল্লাহ। এরকম সম্মানিত, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন আজকের এই জুমার দিন। জুমার দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাত আদায় করা। কোরআন মাজিদের সূরা জুমুআ 9 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, যখন জুমার দিনে তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, জুমার আহ্বান, জুমার আজান কানে আসার সাথে সাথে তোমরা জুমার দিকে ধাবিত হও, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ওয়াযারুল বাই', এবং বেচা কিনা বন্ধ করে দাও, বেচা কিনা বন্ধ করে দাও, দুনিয়ার খাস কারবার বন্ধ করে দাও, অন্যান্য খাস কারবার বন্ধ করে দাও। আল্লাহর পক্ষ থেকে জুমার দিনে জুমার আহ্বান আসার সাথে সাথে তোমরা জুমার দিকে ধাবিত হও, জুমার দিকে ধাবিত হও, বেচা কিনা, দুনিয়ার কাজকর্ম এগুলা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলতেছেন এটি তোমাদের জন্য কল্যাণ। জুমার আহ্বান কানে আসার সাথে সাথে
জুমার দিকে রওনা হয়ে যাওয়া এটাই তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ এটা। জুমার আহ্বান আসার সাথে সাথে জুমার দিকে চলে যাবো। এখন জুমায় উপস্থিত হতে হতে 1 রাকাত চলে যাচ্ছে, 2 রাকাত চলে যাচ্ছে, অনেক সময় নামাজে শেষ হয়ে গেছে। বেশিরভাগ আসে কোন সময়? যখন খুতবা শুরু হয়ে যায়। এটি জুমার আদব নয়। জুমার দিন এত বড় ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, এই দিনের আদব হলো আজানের আগে থেকে রওনা হয়ে মসজিদে চলে আসা, আগে আগে মসজিদে চলে আসা, আগে আগে উপস্থিত হয়ে যাওয়া, এটা জুমার দিনের আদব। আল্লাহ বলতেছে জুমার আহ্বান আসার সাথে সাথে জুমার দিকে, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হওয়া, এটি তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝো। অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে না, যারা এমন গুরুত্বপূর্ণ দিনে জুমার নামাজটা আদায় করে না। কিছু মানুষ আছে, তো কিছু মানুষ আছে, অনেকে আছে পরে, তবে মাঝে মাঝে কোনো বাহানা পাইলে এই দিন জুমার নামাজের আদাব ধরে না। বিয়ে আর জুমার নামাজ পড়ে না, কোন একটা কাজে ধরছে আর জুমার নামাজ পড়ে না, একটা বাহানা, কোন একটা অজুহাত পাইছে, জুমার নামাজ পড়ে না। এটা অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। একজন মুসলমান জুমা নামাজ পড়বে না, এর চেয়ে বড় দুর্ভাগ্য তার জন্য আর কি হতে পারে? কঠিন এবং ভয়ঙ্কর গুনাহ জুমার নামাজ ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে খুব তাকিদ দিয়ে এই জুমার নামাজ ছেড়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। উম্মত যেন জুমা না ছাড়ে, কোন মুসলমান যেন জুমা না ছাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার বলেছেন। এক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমুআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। নবীজি বলতেছেন, মানুষেরা হয়তো জুমার নামাজ ছেড়ে দেওয়া পরিহার করবে, যদি না করে আল্লাহ তাদের অন্তরে মুহর মেরে দিবেন, যার কারণে তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অথবা মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হয়তো জুমার নামাজ ছেড়ে দেওয়ার এই অভ্যাসটা ছাড়বে, না হয় আল্লাহ অন্তরে মুহর মেরে দিবে। আল্লাহ অন্তরে মুহর মেরে দিলে তার আর কোনো গতি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাহুনান বিহা, যে ব্যক্তি অলসতা করে, অবহেলা করে, একে একে 3টি জুমা ছেড়ে দিবে, তবা আল্লাহু আলা কলবি, আল্লাহ তার অন্তরে মুহর মেরে দিবেন। আল্লাহ তার অন্তরে মুহর মেরে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন, মান তারাকাল জুমুআ মিন গায়রি জরুরা, যে ব্যক্তি শরীয়ত সম্মত কোনো উযর ছাড়া জুমার নামাজ ছেড়ে দিল। হুজুর আজকে বিয়ের দিন, তো বিয়ের ঝামেলার কারণে পড়তে পারি নাই, এটা শরীয়তের উযর না, এটা আপনার নিজের উযর, শরীয়ত এটা গ্রহণ করবে না। শরীয়তের উযর মানে আপনি এমন অসুস্থ হয়েছেন জুমার নামাজ আসতে পারতেছেন না, এরকম। শরীয়ত যে উযর গ্রহণ করে, শরঈ উযরের কারণে যে ব্যক্তি জুমার নামাজে হাজির হতে শরঈ উযর ছাড়া যে ব্যক্তি জুমার নামাজে উপস্থিত হলো না, জুমার নামাজ পড়ল না, জুমার নামাজ ছেড়ে দিল, কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। নবীজি বলতেছেন, তাকে আল্লাহ তাআলা এমন এক কিতাবে মুনাফিক হিসেবে লিখে দিবেন, যে কিতাবের লেখা মুছাও যাবে না, পরিবর্তন করা হবে না। এমন কিতাবে তাকে আল্লাহ মুনাফিক হিসেবে লিখে দিবেন, যে কিতাবের লেখা লা ইউমহা, মুছা যাবে না, ওয়ালা ইউবাদদাল, পরিবর্তন করা হবে না। এজন্য কোন মুসলমান জুমার নামাজ ছাড়তে পারে না কোনোভাবে। জুমার নামাজ ছাড়া এটা একজন ইমানদারের জন্য অনেক বড় বদনসিবি, অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহর ওয়াস্তে এই জন্য কোনো সময় কোনোভাবে জুমার নামাজ ছাড়বে না। যে ব্যক্তি জুমার নামাজ আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, গুরুত্বের সাথে জুমার নামাজ আদায় করবে, আল্লাহ তাকে
জুমার সওয়াব তো দিবেন, সাথে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিবেন, অফুরন্ত পুরস্কার দিবেন। এক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি ওযু করবে, ফাআহসানাল ওযুআ, এবং ভালোভাবে ওযু করবে, সুম্মা আতাল জুমআ, এরপরে জুমার নামাজে উপস্থিত হবে, ফাস্তামা, এসে মনোযোগ সহকারে খুতবা শুনবে, ওয়া আনসাতা, চুপ থাকবে। কতগুলো মানুষ আছে অল্প সময়ের জন্য মসজিদে ঢুকে, এই সময়টা একটু নীরবে বসে থাকতে পারে না, বেড়ার 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 বেড়া শুধু কথা বলতে থাকে, এই সে আবি জাবি করতে করতে সময় নষ্ট। বলতেছেন যে মসজিদে এসে ফাস্তামা, কান লাগিয়ে খুতবা শুনে, ওয়া আনসাতা, এবং চুপ থাকে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী 7 দিন অতিরিক্ত আরো 3 দিন, মোট 10 দিনের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জুমার সব তো আছেই, আল্লাহ তার 10 দিনের সগীরা গুনাহ ক্ষমা করে দেন। আমান মাসাল হাসা ফাকাদ লাগা, আর যে ব্যক্তি মসজিদে এসে কোনো কিছু নিয়ে অনর্থক নাড়াচাড়া করে, কঙ্কর নিয়ে নাড়াচাড়া করে, তখন তার ঠাইশালা মসজিদ ছিল না, তখন ছিল তো মাটির মসজিদ, বালির মসজিদ, তখন এখানে এরকম মাটি নিয়ে, বালি নিয়ে, কঙ্কর নিয়ে যে খেলতেছে, এরকম যদি করে, নবীজি বলেন ফাকাদে লাগা, সে লগ্ব কাজ করলো, সে অনর্থক কাজ করলো। এর দ্বারা কি হবে? এর দ্বারাই জুমার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। মসজিদে এসে যখন কোনো অনর্থক কাজ করে, বেহুদা এমনি কোনো কিছু নিয়ে খেলতেছে, কথা বলতেছে, অনর্থক কোনো কাজ করতেছে মসজিদে এসে, এর দ্বারা তাহলে কি হবে? জুমার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে, জুমার সওয়াব নষ্ট হয়ে যাবে। এই জন্য শুধু জুমা পড়তে এসে মনে মনে খুশি হয়ে গেলে হবে না। আমি জুমা পড়েছি, আমি জুমার সওয়াবটা পেয়েছি কিনা, আমি জুমার বরকত পেয়েছি কিনা, আমি জুমার ফজিলত লাভ করতে পেরেছি কিনা, এটা তো চিন্তা করতে হবে। এজন্য জুমা পড়তে এসে আমি যেন জুমার ফজিলত অর্জন করতে পারি, জুমার যে বরকত, সেই বারাকত যেন আমি পরিপূর্ণভাবে অর্জন করতে পারি, জুমার যে সওয়াব, সেই সওয়াব যেন আমি পরিপূর্ণভাবে হাসিল করতে পারি। এই জন্য জুমার যে সমস্ত আদাব নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আদাবগুলি প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। যেমন জুমার দিন ভালোভাবে গোসল করা, জুমার দিন নিজের কাপড় সমূহের মধ্যে ভালো কাপড় পরিধান করা, জুমার দিন আতর খুশবু লাগানো, জুমার দিন সকাল সকাল মসজিদে চলে আসা, জুমার দিন মসজিদে এসে সুন্নত আদায় করে যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করা ইমাম আসার আগ পর্যন্ত, জুমার দিন মসজিদে এসে কোনো ধরনের অহেতুক কাজ না করা, বেহুদা কথা না বলা, বেহুদা কাজ না করা, জুমার দিন মসজিদে এসে মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের ঘাট মারিয়ে, মানুষের ঘাটের উপর দিয়ে আসবে দেরিতে, যাইতে চাইবে কোথায়? একদম ইমামের সামনে। আপনি আগে আগে আসবেন না, পরে এসে মানুষকে কষ্ট দিয়ে, মানুষের ঘাড়ের উপর দিয়ে দিয়ে সামনে যাওয়া, এটা না করা। জুমার দিন 2 জন মানুষকে ফাঁক করে 2 জন মানুষের মাঝখানে ঠেলে নিজে না বসা, এই সমস্ত আদব রক্ষা করা, যাতে জুমার যে বরকত, যে সওয়াব, তা যেন আমরা পরিপূর্ণভাবে পাই। এগুলোর মধ্যে যদি কি হয়, কোন ধরনের ত্রুটি হয়, তাহলে জুমার সওয়াব কমে যাবে, জুমার সওয়াব নষ্ট হয়ে যাবে। কয়েকটি হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদ, জুমার দিন একদিন, জুমার দিন নবীজি বলতেছে, ইন্না হাযা ইয়াউমু ঈদ, আজকের এই দিন ঈদের দিন, আজকের এই দিন ঈদের দিন, সাপ্তাহিক ঈদ। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, এই জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে সাব্যস্ত করেছেন। মান জাআ ইলাল জুমআ, সুতরাং যে ব্যক্তি জুমায় আসবে, ফালিয়াকতাসিল, সে যেন গোসল করে, যে ব্যক্তি জুমায় আসবে সে যেন গোসল করে। ওয়াইন কানা তিবুন, যদি তার কাছে আতর খুশবু থাকে, ফালিয়ামাসসা মিনহু, তাহলে সেই আতর থেকে, খুশবু থেকে কিছু খুশবু গায়ে লাগাবে। ওয়া আলাইকুম বিসওয়াক, আর তোমরা অবশ্যই অবশ্যই মিসওয়াক করবে, তোমরা অবশ্যই অবশ্যই মিসওয়াক করবে। একটি হাদিস। আর এক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান গাসালা ইয়াউমাল জুমআ ওয়া গাতাসালা সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম
ফাস্তামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলতেছেন, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করবে, সুম্মা বাক্কারা ওয়া বেতাকারা, এরপরে তাড়াতাড়ি সকাল সকাল মসজিদে যাবে, অমাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো গাড়ি ইত্যাদিতে আরোহণ করবে না, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি হয়ে বসবে, ফাস্তামাআ, মনোযোগ সহকারে খুতবা শুনবে, ওয়ালাম ইয়ালগু, কোনো ধরনের বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। এই 6টি আমল যে ব্যক্তি করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রতি কদমে কদমে সে এক এক বছর রোজার সওয়াব, এক এক বছর নামাজ পড়ার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। হুজুর জাল হাদিস নে হলো, জাল হাদিস ন, আমলের মধ্যে এই হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস। হুজুর এতগুলো সব দিয়ে ফেলবে যে অল্প আমলে, সমস্যা কি আপনার? আপনার সমস্যাটা কি? আপনাকে আল্লাহ, আপনিকে আল্লাহকে এত বখিল মনে করেছেন, এত গরিব লোক মনে করেছেন? আল্লাহর বান্দার অভাব নাই, আল্লাহ এর চেয়ে বেশি দিলেও আল্লাহর কোনো সমস্যা নেই। এটা অফার, আল্লাহ তো খুলে দিছে অফার। এখন আমি আর আপনি নিচ্ছি না, এটা আমাদের কপাল খারাপ। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অফার। জুমার দিনে এই ছোট ছোট 6টি আমল করতে তেমন কষ্ট নাই, কিন্তু যে করতে পারবে আল্লাহ তাকে এই অভাবনীয়, এই অকল্পনীয় সওয়াব দান করবে। এই 6টি আমল করলে প্রতি কদমে এক এক বছর রোজার সওয়াব, প্রতি কদমে এক এক বছর নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। उसके अल्ताफ होते हैं आम शहीदी सब पर, तुझसे क्या जिद थी अगर तू किसी কাবেল হুতা। আল্লাহ তো ভান্ডার খুলে দিয়েছেন, এখন আমরা নিচ্ছি না। আমি যদি নেওয়ার জন্য তৈরি হইতাম আল্লাহ আমাকে দিত, আমি নিচ্ছি না, এটা কার দোষ? এই জন্য আমরা এই জুমার দিনে এই আমলগুলি করার চেষ্টা করব। জুমার দিন একদিন মাত্র, সপ্তাহে একটা দিন, ছুটির দিন সবার, একটু হিম্মত করলে আধা ঘন্টা আগে তৈরি হয়ে গেলে সকাল সকাল সবার মসজিদে চলে আসতে পারে। কত বড় সওয়াবের আমল আমরা ছেড়ে দিচ্ছি। জুমার দিনটা আসল নিয়ম হলো আগে মুসল্লি, সম্মানিত মুসল্লি সবাই এসে মসজিদ পূর্ণ হয়ে যাবে, তারপর ইমাম আসবে। এখন আমাদের নিয়ম হলো ইমাম আসবে তারপর আমরা যাব। জুমার দিনে সাহাবে কারাম এসে মসজিদ পূর্ণ হয়ে যেতেন, তারপর নবীজি আসতেন। এটা আমাদের আমল আছে। আমাদের দেখি সুলভ মাদ্রাসা, সুলভ মাদ্রাসা দেখলে আপনি দেখবেন যে আজানের আগে মসজিদ পূর্ণ হয়ে গেছে, আজানের আগে মসজিদ পূর্ণ হয়ে গেছে। তো আমরা হিম্মত করি যে জুমার দিন আগে ভাগে মসজিদে চলে আসবো, যত আগে আসবো তত বেশি সওয়াব। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিদ তাসালা ইয়াউমাল জুমাতি গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিন নাফাকির গোসলের মতো ভালোভাবে গোসল করবে, সুম্মা রাহা, এরপরে সকাল সকাল মসজিদে চলে যাবে, ফাকা আন্নামা কররাবা বাদানা, সে কি লাভ পাবে? সে কি উপকার পাবে? বলে যে ব্যক্তি সকাল সকাল প্রথম পর্যায়ে সবার আগে মসজিদে চলে যাবে, সে উট কুরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওমান রাহা ফিস সাআতি সানিয়া, যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে মসজিদে যাবে জুমার দিন, ফাকা আন্নামা কররাবা বাকারা, সে আল্লাহর জন্য গরু কুরবানি করার সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে জুমার দিন মসজিদে যাবে, সে ফাকা আন্নামা কররাবা কাবশান আকরানা, সে শিংওয়ালা বেড়া আল্লাহর জন্য কুরবানি করার সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতির রাবিআ, যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে মসজিদে যাবে, সে আল্লাহর রাস্তায় ফাকা আন্নামা কররাবা দাজাজাতান, আল্লাহর জন্য মুরগি সদকা করার সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতিল খামিসা, যে ব্যক্তি জুমার দিনে পঞ্চম পর্যায়ে মসজিদে যাবে, ফাকা আন্নামা কররাবা বাইদাতান, সে আল্লাহর জন্য ডিম সদকা করার সওয়াব পাবে। এরপরে ফাইজা খরাজাল ইমাম, এগুলো সব ইমাম আসার আগে। ফাইজা খরাজাল ইমাম, যখন ইমাম বের হয়, এগুলা সব ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখে।
কে আগে আসতেছে, কে পরে আসতেছে, কে কিসের সব পাবে, এগুলো সব লিপিবদ্ধ করে। ফাইজা খরাজাল ইমাম, যখন ইমাম বের হয়ে আসে, ইয়াস্তামিউ হাদারাতিল মালাইকা ইয়াস্তামিউনা যিকরা, তখন ফেরেশতারা সবাই ইমামের বক্তৃতা, ইমামের আলোচনা, ইমামের খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যায়। ওই লেখালেখি বন্ধ। এরপরে যারা আসবে এদের জন্য আর এই সওয়াব লেখালেখি চলবে না, এরা এই ধরনের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। ইমাম আসার আগে যারা আসবে তাদের জন্য পর্যায়ক্রমে এই সওয়াবগুলি লেখা হয়। যখন ইমাম চলে আসে তখন ফেরেশতারাও বলে যে আমাদের আর লেখার সময় নাই, আমাদের ওয়াজ শুনতে হবে। ফেরেশতারা সবাই কি করে, তখন ইমামের আলোচনা শুনে, খুতবা শুনে। জুমার দিন মনোযোগ সহকারে খুতবা শোনা, নিজে শোনা, অপরকে মনোযোগ সহকারে খুতবা শুনতে দেওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। জুমার দিনে খুতবা চলাকালীন কোন ধরনের কথাবার্তা বলা নিষেধ। কেউ যদি কথা বলে তাকে কথা বলতে নিষেধ করাও নিষেধ। নিজে কথা বলা নিষেধ, কেউ কথা বললে তাকে কথা বলতে নিষেধ করাও নিষেধ। এমনকি কোন জিনিস নিয়ে অহেতুক খেলাধুলা করা, নাড়াচড়া করা, এটাও নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুবু, তুমি যদি জুমার দিন তোমার পার্শ্ববর্তী কোন মানুষকে এই কথা বলো, আনসিত, চুপ থাকো, ওয়াল ইমামু ইয়াখতুবু, যখন ইমাম খুতবা দিচ্ছে, তুমি যদি তোমার পার্শ্ববর্তী কাউকে বলো তুমি চুপ থাকো, সে কথা বলতেছে, তুমি তাকে বলতেছো চুপ থাকো, ফাকাদে লাগাউতা, নবীজি বলতেছে তুমি লগ্ব কাজ করেছো, তুমি অহেতুক কাজ করেছো, বেহুদা কাজ করেছো। কি হবে? মানিক তাসালা, নবীজি বলতেছেন মানিক তাসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ওয়ামাসা মিন তিবি ইমরাতিহি ইন কানা লাহা, তার স্ত্রীর কাছে যদি কোনো আতর খুশবু জমা থাকে সেখান থেকে কিছু আতর খুশবু লাগাবে। এরপরে ওয়ালাবিসা মিন সালিহি সিয়াবিহি, তার কাপড় চোপড়ের মধ্যে ভালো কাপড় পরিধান করবে। সুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষের ঘাট মারাবে না, মসজিদে গিয়ে মানুষের ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাবে না। ও ওয়ালাম ইয়ালগু ইনদাল মাউইজা, মাউইজা ওয়াজ, যখন ওয়াজ চলে, ওয়াজ চলাকালীন কোন ধরনের অহেতুক কথাবার্তা বলবে না, অহেতুক কাজকর্ম করবে না। তাহলে কি হবে? কানাত কাফারাতান লিমা বাইনাহুমা, দুই জুমা মধ্যবর্তী সময়ের জন্য এই জুমা তার জন্য কাফারা হয়ে যাবে। এই আমলগুলির সাথে যে ব্যক্তি জুমা আদায় করবে, দুই জুমার মধ্যবর্তী সময়ের জন্য কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। আর অমান লাগ, যে ব্যক্তি জুমার দিন লগ্ব কাজ করবে, বেহুদা কাজ করবে, অহেতুক কোনো কাজ করবে, অহেতুক কোনো কথাবার্তা বলবে, কাউকে কথা বলতে নিষেধ করা, এটাও অহেতুক কাজ। নবীজি বলতেছেন কানাত লাহু জুহরা, সে আর জুমার সওয়াব পাবে না, তার নামাজটা জোহরের নামাজের মতো হয়ে যাবে, মানে জোহরের নামাজের সওয়াব পাবে, জুমার ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। নবীজি বলতেছেন মান তাকাল্লামা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে কথা বলবে, ওয়াল ইমামু ইয়াখতুবু, যখন ইমাম খুতবা দিচ্ছে, ফাহুয়া কামাসালিল হিমার, নবীজি বলতেছে সে হচ্ছে গাধার মতো, সে হচ্ছে গাধার মতো। যে জুমার দিন কথা বলে সে হচ্ছে গাধার মতো। ইয়াহমিলু আসফারা, যে গাধা বোঝা বহন করে। আপনি নামাজ পড়তে আসছেন এত কষ্ট করে, আপনি নামাজ পড়ে কোনো কিছু পেলেন না, জুমার ফজিলত লাভ করতে পারলেন না, জুমার সওয়াব পেলেন না, তো আপনি গাধার মতো না? নবীজি বলতেছেন যে জুমা পড়তে এসে কথা বলে সে হলো গাধার মতো, যে গাধা বোঝা বহন করে। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসা লাহু জুমআ, যে ব্যক্তি তাকে কথা বলতে নিষেধ করে তারও কোনো জুমা নেই, যে নিষেধ করে তারও কোনো জুমা নেই। অর্থাৎ সে জুমার ফজিলত পাবে না, জুমার সওয়াব পাবে না। জুমার জিম্মাদারিতে মাথা থেকে আদায় হবে বটে, তবে জুমার যে একটা ফজিলত, জুমার যে একটা সওয়াব, জুমার যে একটা বরকত, সে তা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য জুমার দিন এসে মসজিদে এসে অহেতুক কথাবার্তা বলা, গল্প গুজব করা, অহেতুক কোনো কাজ করা, এগুলি কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহর ওয়াস্তে এগুলি করবেন না। নবীজি মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য ইমামের কাছাকাছি এসে বসার নির্দেশ দিয়েছেন। নবীজি বলতেছেন উহদুরু যিকরা, খুতবার সময় তোমরা ইমামের উহদুরুল ইমাম, তোমরা ইমামের কাছাকাছি এসে বসো। ওয়াদুনু মিনাল ইমাম, ইমামের কাছাকাছি এসে বসো। ফাইন্নার রাজুল লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখারা ফিল জান্নাহ ওয়া ইন দাখালাহা
কেননা যে ব্যক্তি পিছনে পিছনে থাকে, যে ব্যক্তি পিছনে পিছনে থাকে, সে জান্নাতে গেলেও সে কি থাকবে? দূরে দূরে থাকবে। তোমরা মসজিদে দূরে দূরে বসে গল্প গুজব না করে ইমামের কাছাকাছি এসে বসো, ইমামের কাছাকাছি এসে বসো। যদি দূরে দূরে থাকো, যে ব্যক্তি বারবার দূরে দূরে থাকবে, দূরে দূরে থাকতে থাকতে সে জান্নাতে গেলেও সে কেন দূরে দূরে থাকবে? তাকে আল্লাহ দূরে দূরে রাখবে, আল্লাহ তাকে দূরে দূরে রাখবে। নবীজি বলতেছেন, মান গদা ইলাল মসজিদ, যে ব্যক্তি সকাল সকাল মসজিদে যাবে, লা ইরিদু ইল্লা লিয়াতাআল্লামা খায়রান আও লিয়ুআল্লিমাহু, সে মসজিদে যাচ্ছে উদ্দেশ্য কি? হয়তো কোনো কিছু মানুষকে শিক্ষা দিবে, অথবা সে কোনো কিছু শিখবে, কিছু দ্বীনি কথা শিখাবে অথবা শিখবে। জুমার দিন ইমাম সাহেব কিছু মানুষকে দ্বীনের কোরআন হাদিসের আলোচনা মানুষকে শোনানোর জন্য ইমাম সাহেব তৈরি হয়ে আসেন, এবং যারা আগে 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 কিছু শিকার উদ্দেশ্যে মসজিদে শিকার জন্য উপস্থিত হয়, নবীজি বলেন কানা লাহু কাআজিরি হাজিন তাম্মান হাজ্জাতুহু, যে ব্যক্তি জুমার দিন কিছু শিকার জন্য আগে আগে মসজিদে আসবে, সে পরিপূর্ণ হজের সওয়াব লাভ করবে। তাম্মান হাজ্জাতুহু, পরিপূর্ণ হজের সওয়াব লাভ করবে। আমাদের শিকার আর কোনো তেমন একটা পরিবেশ নাই, সারা দিনে মিলে, সারা সপ্তাহে মিলে একটা দিন, আজকে একটু কালকে একটু, এই আধা ঘন্টা কথাগুলো শিখতে শিখতে অনেক কিছু আপনার জানা হয়ে যাবে। এই আধা ঘন্টা আপনাদেরকে কথা বলার জন্য সারা সপ্তাহ আমার ফিকির করতে হয়। প্রত্যেক খতিব সাহেবের এটা, যারা মানুষকে ভালো কিছু দিতে চাই, মানুষকে কোরআন হাদিসের কিছু দিতে চাই, ওনারা সারা সপ্তাহ ফিকির করবে কি এগুলো জমা করতে হবে। কোরআন থেকে হাদিস থেকে সব এক জায়গায় তো নাই, সব এখানে একত্রিত করতে হয়, এগুলো একটা ধারাবাহিকতা আনতে হয়। তো এত কষ্ট করতে হয় আপনাদেরকে কোরআন হাদিসের কিছু কথা যেন আপনারা সহজে কি করতে পারেন, নিতে পারেন। তো সারা সপ্তাহের কষ্ট আপনি আধা ঘন্টা কষ্ট করে এগুলা যদি একটু শুনেন, আপনি অনেক কিছু জানতে পারেন। এগুলো তো আমার যে নিজের বানানো মন গড়া কথা না, যে আমি আমার কি নিজের কিছু কিস্সা কাহিনী বললাম, আমার কিছু ঘটনা বললাম, এদিকে ওইটা হয়েছে এদিকে ওইটা হয়েছে, এগুলো আমি বলি কোনো সময়। আমি চেষ্টা করি এগুলো না বলার জন্য, একান্ত প্রয়োজন স্যার কোনো গল্প গুজব আমি বলতে চাই না। আমি ওদিকে গেছি এটা হয়েছে, ওখানে গেছি এটা হয়েছে, এগুলো আমি বলতে চাই না। আমি চাই শুধু কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এই কথাগুলো আপনাদেরকে শোনানোর জন্য। তো একটু যদি কষ্ট করে শুনেন তাহলে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। নবীজি বলতেছেন, ও আবু যর লা আনতা গুদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকা, যদি সকালবেলা তুমি কোরআনের মসজিদে গিয়ে যদি তুমি যে একটা আয়াত শিখো, তা তোমার জন্য 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। ওয়ালা আনতা গুদুয়া ফাতাআল্লামা বাবা মিনাল ইলমি, তুমি যদি সকালবেলা মসজিদে গিয়ে কিছু এলম শিখো, কিছু এলম শিখো, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, এই অল্প এলম শিখা এটা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। অনেকে এদিকে ওয়াজ করলে ওদিকে নফল নামাজ পড়ে, আসলে বুঝে না যে আপনার নফল নামাজের চেয়ে এই বয়ানটা আপনার জন্য আরো বেশি জরুরি। আপনার জন্য অল্প এলম 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। এখানে অনেক মাসালা বলা হয়, এখানে অনেক কোরআন হাদিসের অনেক দরকারি কথা বলা হয়, এটা আপনার জন্য উত্তম। এগুলো ইমাম আসার আগে আপনি পড়বেন, ইমাম আসার পরে আপনি মনোযোগ সহকারে এই আলোচনা শুনবেন, কোরআন হাদিসের আলোচনা। এটা ইবাদত না? আপনি যে নামাজ পড়তেছেন এটা ইবাদত, এটা ইবাদত না? আবার নামাজের পরে সুন্নাত পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন